নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ 7 বার অভিযান পরিচালনা করেও এবং সিল লাগার পরেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চুন ফাটা কারখানা গড়ে তুলেছেন একটি প্রভাবশালী মহল। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন জানান, মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ এই অবৈধ চুন ফাটা পরিচালনা করে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে আজ বুধবার 10 জুন দুপুরে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়া এলাকায় লাউসার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে ও বন্দর তিতাস জোনের ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহিন আমির খানের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি চুন কারখানা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে অভিযান পরিচালনা করেছে বন্দর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শাহ আলম রানী, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোরসালিন সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা নিয়মিতই তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় যেসব অবৈধ গ্যাস সংযোগ শিল্প প্রতিষ্ঠান বা কারখানা রয়েছে আমরা নিয়মিতই অভিযান পরিচালনা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্পটটিতে অভিযান পরিচালনা করছি। এই স্পটটিতে আমরা এর আগেও একাধিকবার 8 বারের মতো আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং সংযোগ বিচ্ছিন্ন করেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাও করেছি। যত ভ্রাম্যমাণ আদালতে যেসব ব্যবস্থা নিয়ে যায় সব কিছু নেওয়া হয়েছে। তারপরও যেহেতু এখানে তাদের যে গ্যাস সংযোগ অবৈধ সেটা যেহেতু থামছে না, আমরা ইতিমধ্যে লিগ্যাল টিমকে, তিতাস গ্যাসের যে লিগ্যাল টিম আছে সেখানে জানানো হয়েছে। তো আমরা এরপরে আজকের পর আবারও আমরা তাদেরকে তাগিদ প্রদান করব যেন এই বিষয়টি তারা খুবই সিরিয়াসলি নিয়ে যে থানা বা যে লিগ্যাল প্রসেস আছে নিয়মিত মামলার মাধ্যমে এই অবৈধ গ্যাস সংযোগকারী যে মালিক বা যিনি দায়ী আছেন তাকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে যাওয়া হয়। এই ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এখানে আজকে দিয়ে মোট 8 বার, ম্যাজিস্ট্রেট ড্রাইভ 7 বার এবং আমরা টহল পুলিশের মাধ্যমে একবার এখানে ড্রাইভ সম্পন্ন করি এবং আমাদের যে এখানে যে তাদের অবৈধ লাইনটা ছিল সেটা করা হয়। এবং আপনারা দেখছেন যে এখানে পেছনে দেখেন যে এখানে তারা যে ভার্টিংটা করেছিল অবৈধ সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিবার এটা করা হয়। তো এটা আসলে খুবই অ্যালার্মিং যে 8 বার তারা এই অডেসিটিটা দেখাচ্ছে। আমাদের তিতাসের পক্ষ থেকে লিগ্যাল টিম পুলিশকে অলরেডি জানিয়েছে, বাট মামলা রুজু হওয়া এই যে প্রক্রিয়াতে হয়তো কোনো একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে। আজকে আমি বন্দর থানার ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম ইনস্ট্যান্ট যে এটা আসলে আমরা তিতাস থেকে জানানোর পরে কেন আসলেও ইনভেস্টিগেশনটা হচ্ছে না। যে মাসুম যে নামটি বলা হলো এটা আমরা আগে জড়িত নামে অলরেডি আমরা চিঠির মধ্যে দিয়েছি, আর আপনারা বলছেন যে সে ভাটার মালিক। তো এই নামটা সম্পর্কে যেহেতু আমাদের কাছে তথ্য আমরা যতটুকু পেলাম, আমরা আমাদের নেক্সট যখন ইনভেস্টিগেশন হবে আমরা চাচ্ছি যে আমাদের লিগ্যাল টিমের মাধ্যমে এই মাসুম যিনি এটা যে চুনার ভাটার মালিক এই বিষয়টা যেন তাদের রাইট আপের মধ্যে থাকে সেটা আমরা ইনশিওর করব যে তার এগেইনস্টে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। তো এখানে ক্লিয়ারলি জায়গার মালিক এবং অন্যান্য কিছু নাম আসছে, যারা তাদের মধ্যে একজনকে 21 দিনের জেলও দেওয়া হয়েছে এবং বিভিন্ন তথ্যপত্র সহ তাদেরকে সরবরাহ করেছি। তাহলে থানা থেকে নেক্সট স্টেপটা নেওয়া হচ্ছে না কেন? তো উনি জানালেন যে আপনাদের লিগ্যাল টিম যেন এখানে একটু ডকুমেন্ট না আবার আসেন, আমরা একটু দেখবো যে আসলেও মামলাটার বিষয়ে পরবর্তী ব্যবস্থা এটা নেওয়া হবে। তো তাদেরকে একটু ডকুমেন্ট নিয়ে আসার জন্য বলা হয়েছে ওসি সাহেবের, বন্দর থানা ওসি সাহেবের পক্ষ থেকে।